নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নামটি তালহা। নবীজির একজন সাহাবা ছিল, নামটি তালহা। নবীজির পিছে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করত না, দুয়া সেজে ওই করত না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নামটি তালহা। নবীজির পিছে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করত না, দুয়া সেজে ওই করত না। বাবু আমার দিক দেখেন। হ্যালো, গজল শুনতে হবে ঠান্ডা মাথায়, কিন্তু আমি আগেই বলেছি নামাজ পড়ে দোয়া করে না। কত সুন্দর কথা শুনুন। রাসূলের কিছু সাহাবাগণ চলিল রাসূলের কাছে থেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরই একটি আরজি ছিল গো, মোদেরই একটি আরজি ছিল গো। তোমারি তালেগা নামাজ পড়ে, তোমারি তালেগা নামাজ পড়ে, দুয়া কেন সে করি না গা, তোমারি তালেগা নামাজ পড়ে, দুয়া কেন সে করি না গা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না গা, মোদেরকে একটু বলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তালেগা নামাজ পড়ে দোয়া করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলবেন আপনার তালেহা নামাজ পড়ে দোয়া করে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন তালেহার বাড়িতে, যাও তালেহার গিয়ে বলো আজ তালেহার বিচার হবে মেম্বারে, জলদি করে তালেহাকে ডেকে নিয়ে এসো। অতি মূল্যবান কথায় এমডি মতিউর রহমান কি বলছে দেখুন। রাসূল বলিল ও গো সাহাবা, যাও না তালেগার বাড়িতে গিয়ে যে বলো ও গো তালেগা, রাসূল তোমাকে ডেকেছে, রাসূল তোমাকে ডেকেছে। তালেগা তখন দৌড়ে দৌড়ে, তালেগা তখন দৌড়ে দৌড়ে রাসূলের কাছে আসে চলে গে, তালেগা তখন দৌড়ে দৌড়ে রাসূলের কাছে আসে চলে গে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ডেকেছেন, আমাকে আপনি ডেকেছেন। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নামটি তালহা। নবীজির পিছে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করত না, দুয়া সেজে ওই করত না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন। দয়ার নবী বলতে লাগেন, বলো তালেগা বলো বলো। সব সাহাবারা নালিশ দিল, তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না। ও তালেহা বলো, তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না। তখন তালেহা ঝরঝর করে কাঁদছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝরঝর করে কাঁদছে। আর কি বলছে দেখুন। তালেগা বলেছে, ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে বড় অভাগ, একটি শাড়ি পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে, স্বামী স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তালেহা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারি তালেগা বড় করে। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি তালেখা বড় করে গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো কি আপনি শুনবেন কি গে আরো কি আপনি শুনবেন কি গে নবীজির একজন সাহাবা ছিল নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা ঘা তালহা ঘা নবীজির পিছে পড়িত নামাজ দুয়া সেজে ওই করত না ঘা দুয়া সেজে ওই করত না তালেহা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এ কথা সত্য আমি নামাজ পড়ি দোয়া করি না কেন শুনুন তখন সব সাহাবারা রয়েছেন তালেহা রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়িটা মসজিদ ছাড়া মিনিমাম 13-14 কিলোমিটার দূরে এই রাস্তা দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে আসি আবার যেই নামাজ শেষ হয়ে যায় সব সাহাবারা দোয়া করে যেই নামাজ শেষ হয়ে যায় আবার আমি দৌড়ে 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 বাড়িতে চলে যাই একবার জোরে বলুন না সুবহানাল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কেন নামাজ পড়ি দোয়া করি না আমার স্ত্রীটা উলঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে রয়েছে আমার অপেক্ষায় আমি যখন বাড়িতে যাই কাপড়টা খুলে রেখে গর্তের ভিতরে ঢুকে পড়ি আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে কাপড়টা পরে নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এজন্য দোয়া করি না আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায় আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে মায়েরা কতটা কষ্ট ছিল তালেহা রাদিয়াল্লাহু আনহু জীবনে তারা স্বামী স্ত্রী মিল ছিল মহব্বত ছিল আর আমাদের ঘরের গিন্নিগুলো কেমন বাবা তবে এখানকার ভাবিরা মায়েরা হেভি ভালো স্বামী স্ত্রী ব্যাপক মিল স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে আলহামদুলিল্লাহ মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয় হেভি মিল স্বামী স্ত্রী এদের জন্য দোয়া করি সারা জীবন কিয়ামতের দিন যেন স্বামী স্ত্রী এক জায়গায় করে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিন জি এগুলো একদম নতুন গজল এরপরে গজল আছে ফেরাউন এবং বিবি আসিয়া যে ফেরাউন নিজের হাতে তার বিবিকে শাস্তি দিয়েছিল নিজের হাতে তার বিবিকে মেরে দিয়েছিল কত কষ্ট দিয়ে দুঃখ দিয়ে বিবি আসিয়াকে আসিয়ার একটাই দোষ ছিল আসিয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না কি বাবা আপনারা গজল শুনছেন তো বাপ হ্যাঁ ফেরাউন তার বিবি আসিয়াকে বলছে আসিয়া সবাই আমারে খোদা বলে আমার একটাই দুঃখ আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না কি ঘটনা ও আসিয়া একটিবার বলো না আমি বড় খোদা আসিয়া বলেছিল ফেরাউন আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিন তোমাকে খোদা বলে স্বীকার করব না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সেই আসিয়ার দিল কলেজা ভুড়ি সব পার করে নিয়েছিল নাম তার ফেরাউন ইতিহাসের পাতায় রেকর্ড এই তিনটে বেঈমান ফেরাউন আর আপনার নমরুদ আর গ্রেট বেঈমান আবু জাহেল এদের জন্য গজল আছে বছরে কোন ইউটিউবারের কাছে নেই একদম নতুন আর আরেকটি গজল শোনাবো আপনাদের কাছে আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন ছেলের বাপ ছেলে বিয়ে দিয়ে যখন মাল নেবে দাবি করে ওই ছেলের বাপের অবস্থা কি হবে আমি বলছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ছেলের বাপ মেয়ের গলায় বাপের গলায় পা দিয়ে মাল আত্মসাৎ করবে মাল দাবি করে নেবে ওই ছেলের বাপের কপালে পরিণতি কি হবে নবী বলছে সেই গজলগুলো একদম নতুন আপনাকে শোনাবো চলুন আমি পরপর দুটো গজল গাইলাম এখন আমাদের মোস্তাকিন আহমেদ এবছরে মাওলানা ইনশাআল্লাহ টাইটেল দিচ্ছে ফাল্গুন মাসের 10 তারিখে তার পরীক্ষা আছে হুগলিতে তার জন্য সবাই দোয়া করবেন তিনি অসাধারণ গজল পরিবেশন করেন আর হাফেজ আবু সাঈদ তিনিও রয়েছেন সুরলিত কণ্ঠ আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর নাত আছে আপনার কাছে পাঠ করে শোনাবো আর সাউনান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার গলা প্রথমে একটু বসে গেছিল এখন আবার ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হবে সুন্দর সুন্দর কালাম আছে আমার কাছে যদি বলেন ডুয়েট বলতে ডুয়েট বলবো সিঙ্গেল বলবেন সিঙ্গেল সবই নতুন শোনাবো আর এই গ্রামকে নিয়ে সুন্দর একটি কালাম শোনাবো মাদ্রাসা উদ্দেশ্য করে চলো চলো তুমি একটা গজল বলে নাও তারপরে ইনশাআল্লাহ সেকেন্ড গজল হবে লাইভ চলছে না এই গজলটার পরে লাইভটা বন্ধ করবে লাইভ চলছে একদম অসাধারণ সাউন্ড हेलो हेलो जी हेलो हेलो
চলে দর্শন বিশ্বনবী একটি কালাম পরিবেশন করছি, আপনারা ধীরে শ্রবণ করুন। হ্যালো জি, হ্যালো। চলো তাহলে বিশ্বনবী হবে নাকি সে ওই গজলটা হবে? ওই গজলটা পরে হবে নাকি? যে যুবক ভাইদেরকে কেমন মেয়ে বিয়ে করতে হবে আর যুবতী মেয়েদেরকে কেমন মেয়ে তৈরি হতে হবে নাকি, সেটা পরে হোক নাকি? পরে হবে। জোরকে একবার তকবির দাও দেখি না, আর এই থেকে ভিড় আজ দাও দেখি না, আর এই থেকে ভিড়। সাদা কালো ও তো আমি বলবো, আগে ছিল সাদা কালো 1110, এখন এলে স্কিন টাফ, শুধু আঙুল ঘষ, তাই তো নাকি? হ্যাঁ ভালো হয় না, এবার ভালো খাতে গেলে মোরগ আনতে, মোরগ দুয়াইতে খাইতে হবে। দর্শক বিশ্বনবী কালাম পরিবেশন করছি, ধীরে শ্রবণ করুন। চল। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই, দরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কাগে না, যার প্রেমেতে কুল কাগে না, হয়ে গেল দিওয়ানা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমায় দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোয় মদিনা। তোমার সাউন্ড এত ভালো হয় না তুলনা।